আপনারা জানেন যে আনিসুল হক সড়ক ঢাকা মহানগরের জন্য একটা আমাদের সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে অনেক দিন ধরেই পরিগণিত। তৎকালীন সময়ে আমাদের একজন মেয়র ছিলেন যে আনিসুল হক, উনি এই তেজগাঁ ট্রাক স্ট্যান্ডকে উচ্ছেদ করতে গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হয়েছে। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এটাকে পরিষ্কার রাখার জন্য তার নামেই এই সড়কটার নাম করা হয় 2015 সালে। এই যে সড়কটা করতে গিয়ে ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, তারপরও উনি করেছেন এবং করে এটাকে কিভাবে নগরবাসীকে একটা সুন্দর রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া যায় তার জন্য উনি সচেষ্ট ছিলেন। পরবর্তীতে যেহেতু এখানে যে ট্রাক স্ট্যান্ডটা ছিল, এই ট্রাক স্ট্যান্ডের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায়নি, সেহেতু এই ট্রাক স্ট্যান্ডটা এখানেই পরবর্তীতে আবার স্থিত হয় এবং তারই প্রেক্ষিতে আস্তে আস্তে তার কলেবরও বৃদ্ধি পায়। আমরা যে ট্রাক স্ট্যান্ডটার কথা বলছি, এই ট্রাক স্ট্যান্ডটা তেজগাঁ ট্রাক স্ট্যান্ড নামে পরিচিত। এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 700 বা 800, 700 থেকে 800 ধারণ ক্ষমতার যে ট্রাক স্ট্যান্ড, এখানে 2500 থেকে 3500, সময়ে সময়ে 4000ও কোনো সময়ে ট্রাক এসে এখানে থাকে। আশেপাশে অনেকগুলো কেপিআই আছে, তার কারণে দিনের বেলায় ওই কেপিআই এর কথা বিবেচনা করে দিনের বেলাও কিছু ট্রাক এখানে চলাচল করতে দেখা যায় এবং তাদেরকে এখানে অবস্থান করতে হয়। আমরা সব কিছু মিলে দীর্ঘদিন ধরে এই রাস্তাটার উপর জরিপ করেছি কি পরিমাণ বা কিভাবে কাজ করলে আমরা একটা সাস্টেইনেবল একটা ব্যবস্থা এখানে নিতে পারি। তার জন্য আমরা পরিবহন সমিতি যারা আছে, শ্রমিক সমিতি আছেন, মালিক সমিতি আছেন, ওনাদের সাথে আমরা বারবার মিটিং করেছি এবং বিভিন্ন পর্যায়ের লোকজন স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আস্তে আস্তে করে গত 2 মাস ধরে আমরা এটার উপর কাজ করতেছিলাম। কাজ করতে গিয়ে একটা সাস্টেনেবল লেভেলে আজকে যেই তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের যে আনিসুল হক সড়ক দেখছেন, এই সাস্টেনেবল লেভেলে নিয়ে আসতে পেরেছি। এই পর্যায়ে আনার জন্য আমরা প্রথমে মালিক সমিতি আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের ট্রাক স্ট্যান্ডের বাহিরে এই আনিসুল হক সড়কে কোনো ট্রাক থাকবে না। আমরা দিনের বেলা যে সমস্ত ট্রাকগুলো এখানে থাকতো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এই কোনো ট্রাক এখানে আমাদের লোকজন এবং মালিক সমিতির লোকজন মিলেই আমরা এটা কাজটা করতেছি। এবং রাতে আমরা যদি চারপাশে, যেহেতু রাতের বেলা রেস্টিংয়ের জন্য অনেক গাড়ি এখানে একসাথে আসে, প্রায় 3500 গাড়ি একসাথে আসে, সেহেতু আশেপাশের জায়গাগুলোতে সংকুলন না হলে আমরা এখানে সীমিত পর্যায়ে এক লেনে আমাদের লোকজন রাতের বেলাও আমরা ডিউটি দিয়েছি, সীমিত পর্যায়ে যাতে এখানে থাকে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর এখানে পরিষ্কার করতে গিয়ে আশেপাশের সড়কগুলোতে স্বাভাবিকভাবে কিছুটা চাপ পড়বে, যেহেতু এই ট্রাকগুলোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি, সেহেতু এই আশেপাশের সড়কগুলোতেও যাতে সুশৃঙ্খলভাবে ট্রাকগুলো দাঁড়ায় তার জন্য আমাদের লোকজন কাজ করবে। আর পাশাপাশি আমরা কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করে দিয়েছি, যাতে এই 2-1টা গাড়ি, কিছু গাড়ি যদি অন্য রোডে দাঁড়ায়ও যাতে মানুষ প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে আজকের যে অবস্থাটা তৈরি হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে এটা আমরা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে সঠিকভাবে ব্যবস্থা রাখতে পারব। আচ্ছা, আরেকটি ব্যাপার, আমরা সবসময় সাধারণ জনগণ এটাকে প্রশংসা করেছে যারা এই সড়ক ব্যবহার হয়, কিন্তু এটা সাস্টেইন করে না। আমরা বা সাধারণ জনগণ এই উদ্যোগকে কতটা সাস্টেইনেবল হবে বলে মনে করি? দাঁড়ানোর পাশাপাশি কিছু ট্রাকের গ্যারেজও ছিল, আর এই গ্যারেজগুলোকে আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করেছি। আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি, আমরা গত 2 মাস ধরে একেবারে অপারেশনাল লেভেলে ছিলাম। তার আগে দীর্ঘ 4-5 মাস ধরেই আমরা এটা নিয়ে ছোট ছোট পর্যায়ে কাজ করেছি। যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা এবং ট্রাকের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নাই, তাহলে কি করা যায় তার উদ্যোগে আমাদের পুলিশ কমিশনার মহোদয় এ ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং নির্দেশের পরেই আমরা এই কাজগুলো করেছি। আমরা আশা করি যেহেতু আমরা 2 মাস সাস্টেইনেবল রাখতে পেরেছি এবং মানুষের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয়েছে, শ্রমিকদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, মালিকদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, আমরা আশা করি রাখতে পারবো। এবং কি এটা রাখার জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা রাখার জন্য আশেপাশের সড়কগুলোতে কিছু ওয়ান ওয়ে রাস্তারও ব্যবস্থা করেছি, যাতে এটা কোনো মতেই এই রাস্তাটাকে আমরা কোনো অজুহাত না দিতে পারে আমরা গাড়ি কোথায় রাখবো, তার জন্য যাতে কোনো অজুহাত না দিতে পারে। এখানে কি রিকশা দাঁড়াতে দেবেন না? এটা একটা হলো যে আমাদের যে সমস্ত অন্যান্য রুটে যে সমস্ত পরিবহন চলে, এখানেও সে সব পরিবহনই চলতে পারে। যেহেতু এটা রিক্সা ফ্রি না,
সেহেতু এটা চলতে পারবে, যাত্রী নিয়ে যেতে পারবে, কিন্তু গ্যারেজ বা স্থায়ীভাবে ইয়ে করার মতো কোনো আমরা ব্যবস্থা রাখবো। আপনারা যেহেতু কাছাকাছি আছেন একেবারে মুখোমুখি, ওনারা উদ্যোগ নিচ্ছে, এমন হচ্ছে দাঁড়াতে দিবে না এবং ট্রাফিক বিভাগের ডিসি একদম আপনার সামনে বলেছেন অনেক উচ্চ গ্রহণ করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত থাকে না, এবার থাকবে কিনা? আমি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। ডিসি সাহেব যে বক্তব্য দিচ্ছে আমার হুবহু একই বক্তব্য। আমরা দীর্ঘ সময় মিডিয়ার সাথে আমরা বারবার কথা কইছি, কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারিনি, ব্যর্থ হয়েছি। এইবারও আমাদের ডিসি সাহেব আমার কয়েকদিন আগে মিটিং হয়েছে। আমরা আশা করি সর্বাত্মক চেষ্টা করুন, পুলিশ যেন চেষ্টা করে, আমরা সকল নেতৃবৃন্দ, মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আমরা সবাই চেষ্টা করুন যেন মানুষের চলাচলের না সুন্দর পরিবেশে মানুষ চলাচল করতে পারে। ইনশাল্লাহ আমরা একসাথে মিলে কাজ করব। আপনারা ব্যর্থ হওয়ার পিছনে কী কারণ ছিল? আমরা ব্যর্থই নেই। ব্যর্থ বলতে ডিসি সাহেব বলছে আমাদের ধারণ ক্ষমতা হলো 700, কিন্তু মাঝে মাঝে 3500 4000 কিন্তু গাড়ি হয়ে পড়ে। ওই সময় আসলে আমরা না সকলেই ব্যর্থ হয়। এটা আন্দোলনের মুখে এরকম ঘটনা ঘটিয়ে যায়, ব্যারিকেড ভেঙে যায় গিয়া। তা আমাকেও এই অবস্থা হয়েছে। এখন আমাকে আশেপাশে যে গল্লিগুলি আছে ওই গল্লিগুলো এনে কিছু গাড়ি রাখার সুবিধার স্বার্থে আমরা এই রাস্তাটা ছাড়তে সুযোগ পাইছি। স্যার বলছে যে গ্যারেজ, আসলে গ্যারেজ অবৈধ দলদার বহু ছিল। এই মেয়র আনিসুল হক আমাদের অনেক উপকার করছে। এই মেয়র আনিসুল হক সাহেব আমাদের এখানে অন্তত 200 বস্তার উপরে রড 32 টন রড দিয়েছে, তারপরে 1200-1500 বস্তা সিমেন্ট দিয়েছে, দিয়ে আমাদের অনেক সহযোগিতা করছে। আমরা আসলে মানুষের যাতায়াতের মানুষের এটা স্বস্তি দিতে পারছি। আজকে যে বর্তমান ডিসি সাহেব যে উদ্যোগ নিছে আমরা তারা স্বাগত জানাই। আমরা তার পাশে আছি, সাথে আছি। ইনশাল্লাহ এখানে আর গাড়ি থাকবো না, থাকবো না। ট্রাক স্টেশন বা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলুন। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে এই ব্যাপারে আমরা কথা বলেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাক স্ট্যান্ডের জন্য এখানে একটা আধুনিক ট্রাক স্ট্যান্ডের জন্য এখানে তারা পরিকল্পনা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই পরিকল্পনাটার সাথে একটা, যেহেতু মহানগরীর এটা একেবারে মাঝামাঝি পর্যায়ে, সেহেতু আসা যাওয়ার কারণেও এই ট্রাক স্ট্যান্ডটা যদি আমরা স্ট্যান্ড থাকেও অপারেশনের প্রয়োজনেও দেখা যাবে যে কিছু রাস্তায় দিনের বেলা গাড়ি চলতে দিতে হতে পারে। এটা এড়ানোর জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে আমরা প্রস্তাব দিয়েছি বা আপনাদেরকেও বিভিন্নভাবে বলেছি, ঢাকা মহানগরীর যে সমস্ত প্রান্ত সীমা আছে, এই প্রান্ত সীমা অর্থাৎ প্রবেশপথ, এই প্রবেশপথে যদি প্রত্যেকটা প্রবেশপথে যদি একটা একটা করে ট্রাক স্ট্যান্ড করা হয় এবং অপারেশনাল কাজে যে গাড়িগুলো আসবে শুধুমাত্র এই ট্রাকগুলো যদি এখানে আসে, তাহলে দেখা যাবে যে আমরা এটার একটা স্থায়ী সমাধান পাব। এই স্থায়ী সমাধানের জন্য আমরা সিটি কর্পোরেশনকে আমরা প্রস্তাব দিয়েছি, আমরা একাধিকবার আলোচনা করেছি, আমরা সভা করেছি এবং সিটি কর্পোরেশন আপাতত এই ট্রাক স্ট্যান্ডটাকে যাতে একটা বহুতল বিশিষ্ট পার্কিং বিশিষ্ট একটা ট্রাক স্ট্যান্ড করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে নিশ্চয়ই তারা সরকারের সাথে আলোচনা করে, আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করব, সিটি কর্পোরেশনের বাইরে এরিয়াতে, যেমন আমরা যদি কাশপুর গাবতলির পরে অথবা 300 ফিট আমরা যেটা বলি কাঞ্চন ব্রিজের পরে উত্তরার পরে যদি এরকম করে প্রত্যেকটা প্রবেশপথে যদি একটা বড় ধরনের স্থায়ী ট্রাক স্ট্যান্ড করা যায়, অপারেশনাল কাজের গাড়িগুলি শুধু এখানে তাদের কলিংয়ের ভিত্তিতে আসবে, তাহলে এটার একটা স্থায়ী সমাধান সম্ভব। আমরা আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি জানি না ইন দ্য মিনটাইম উত্তরটা চলে আসছে কিনা। সেটা হচ্ছে এর আগেও আমরা এই উদ্যোগটা দেখেছি, বিভিন্ন সময় আলাদা আলাদা করে দেখেছি। আনিসুল হক স্যার যখন ছিলেন তখন তো একটা ছিলই, তারপরেও আপনারা বিভিন্ন সময় এখান থেকে সরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা রাখা যায়। এবার আলাদা কি করলেন যে আমরা কনফিডেন্ট হতে পারবো যে এই রাস্তাটা এরকমই পরিষ্কার থাকবে? আচ্ছা, এখানে আগে সবসময় পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আপনি একটা ট্রাক স্ট্যান্ডে 700 ধারণ ক্ষমতার একটা ট্রাক স্ট্যান্ডে 3000 গাড়ি শুধু পরিষ্কার করে আপনি এটাকে সম্ভব না। তার জন্য আপনার কিছু ব্যবস্থাপনা লাগবে এবং সচেতনতা লাগবে, আমাদের নিজেদের উদ্যোগ লাগবে, মালিক সমিতি শ্রমিক সমিতির উদ্যোগ লাগবে, আর পাশাপাশি বিকল্প একটা ব্যবস্থা লাগবে। এই বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা যেটা করেছি এটা হলো আশেপাশের যে সড়কগুলো, এই সড়কগুলোতে সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো, বেশি গাড়ি যখন চলে আসবে তখন যাতে সুশৃঙ্খলভাবে থাকে। আর আমরা আবারও বলেছি, আমরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে আমরা জিরো পার্কিং হিসাবে আনিসুল হক সড়ককে রাখবো। রাতে 10টার পরে যেহেতু একসাথে 2500 হতে 3500 ট্রাক আসে, সেহেতু আমরা কিছুটা যেহেতু এখানে আমার রাস্তায় অন্যান্য ট্রাফিক কম থাকে, আমরা তাদেরকে অ্যালাউ করতে হবে। আর ছুটির দিন শুক্রবার এবং শনিবারেও
তাদের যেহেতু রেস্টিংটা এখানে থাকে ওই সময় আমার আলাদাভাবে অ্যালাউ করতে হবে, তবে এটা যাতে কোনো মতেই আমার এই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনাকে বিঘ্নিত না করে তার জন্য ব্যবস্থা নিয়েছি। এবং আশেপাশের রাস্তাগুলোতে যদি ট্রাফিক ব্যবস্থাপনা বিঘ্নিত না হয় তার জন্য আমরা কিছু ওয়ান ওয়ে রোডের ব্যবস্থা করেছি। এই ব্যবস্থাগুলো করার মাধ্যমে আমরা আশা করি যে এটা একটা সাস্টেনেবল পর্যায়ে আমরা ভাই, এই যে লেনগুলো আছে এটা কি মনে করেন যে সড়কের সংকীর্ণতা আনছে কিংবা যদি এখানে স্থায়ী রাস্তা থামতে দিবে না? উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ইতিমধ্যে এটা নিয়ে পত্র দিয়েছি যে রিক্সার জন্য লেনগুলো করা হয়েছে এই লেনগুলো কার্যকর না। যে পরিমাণ লেন করা হয়েছে এখান দিয়ে রিক্সা প্রবেশ করতে পারে না এবং কোনো রিক্সা যেহেতু প্রবেশ করতে পারে না এগুলো ব্যবহার হচ্ছে না। আমরা সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা পত্র দিয়েছি, আমরা মৌখিকভাবে আলোচনা করেছি। আমরা আশা করব যে ওনারা এগুলো সরিয়ে নেবেন অথবা একটা ট্রাফিক ফ্রেন্ডলি আইল্যান্ড করে দিতে সক্ষম হবে। আড়াই ঘন্টা লাগলো আমার এই পর্যন্ত আসতে। ভাই